প্রাচীনতম চর্জিত বিদ্যা হিসাব বিজ্ঞান তথা হিসাব বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার ক্রমবিকাশের ন্যায় হাজার বছরের পুরনো। সেই যে গুহাবাসী মানুষ দল বেঁধে পশু শিকার, তখন থেকেই গাছের বাকল, দড়িতে গিট কিংবা পাথরে দাগ কাটার মধ্য দিয়ে হিসাবের শুভ সূচনা। তারপর সমাজবদ্ধ হয়ে ফসলের উৎপাদন, ন্যায্য হিস্যা, বিনিময় প্রথা, একসময় মুদ্রার প্রচলন। সব কিছুতেই লিখন, গণনা আর অর্থ, যা হিসাব বিজ্ঞানের প্রাচীন সেই অগ্রযাত্রাকে আরও অনেক বেশি ত্বরান্বিত করেছে। এবং তারই ধারাবাহিকতায় আজকে ম্যানুয়াল টু কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম চালু হয়েছে। হিসাব রক্ষণে ব্যবহৃত হচ্ছে নানা রকম সফটওয়্যার। আগামী বিশ্ব হয়তো আরও সহজ কোনো হিসাব পদ্ধতি আবিষ্কার করবে, সে প্রত্যাশাই হিসাব বিজ্ঞানের ইতিহাস ও উন্নয়ন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমারত হোসেন ইমরান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ইতিহাসের পাতা থেকে যতদূর জানা যায়, প্রায় 10,000 বছর পূর্বে সম্পদের হিসাব রাখতে পাথরখণ্ডের ব্যবহারের মধ্য দিয়ে এই হিসাব ব্যবস্থার সূত্রপাত ঘটেছিল। এরপর যীশুখ্রিস্টের জন্মের 7,500 বছর পূর্বে শস্যাদির পরিমাণ ও উদ্বৃত্ত জানার জন্য মেসোপটেমিয়ানদের ক্লে টোকেনের ব্যবহার, 4,000 বছর পূর্বে প্রাচীন ইজিপশিয়ান এবং ব্যাবিলনিয়ানদের আর্লি অডিটিং সিস্টেম এবং 3,000 বছর পূর্বে চাইনিজদের আবিষ্কৃত অ্যাবাকাস হিসাব রক্ষণে নতুন মাত্রা সংযোজন করে। শুরু হয় কাগজে কলমের হিসাব রক্ষণ। এরপর ক্রোসের সংগঠিত হওয়ার পরে 11 শতকে ইউরোপিয়ান ব্যবসা বাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ, সেই সাথে জটিল সব ট্রানজাকশনের উদ্ভব হিসাব ব্যবস্থায় দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োজনীয়তাকে আরও বেশি স্পষ্ট করে তোলে। এ সময় এসি লিটলিটন কর্তৃক অ্যাকাউন্টিং ইভলিউশন টু 1900 নামে একটি আর্টিকেল উপস্থাপিত হয়। পরবর্তীতে 1458 সালে প্রখ্যাত অর্থনীতিবিদ ভ্যানিদেত্তো কোট্রেগ্লির ল্যাটিন ভাষায় ডেলা মার্কুচেরা ইট ডেল মার্কেন্টি পারফেক্টো নামে একটি পুস্তক রচনা করেন। আর এখানেই সর্বপ্রথম ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেম সম্পর্কে ধারণা লাভ করা যায়। তবে বইটি প্রকাশিত হয়েছিল 1573 সালে। ইন দ্য মিনটাইম ইতালির ধর্মযাজক, বিখ্যাত গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 সালের 10 নভেম্বর সোমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা গ্রন্থটি প্রকাশ করেন। 5 খণ্ডের তৃতীয় অংশ ডিটেলস অফ ক্যালকুলেশন অ্যান্ড রেকর্ডিংয়ে তিনি এই ডাবল এন্ট্রির ধারণাটি ব্যাখ্যা করেন, যা তৎকালীন ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, যে কারণে এই লুকা প্যাসিওলিকেই হিসাব বিজ্ঞানের জনক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে, যার আসল নাম ফ্রা লুকা বার্থেলোমিউ ডি প্যাসিওলি। তিনি মূলত লিওনার্দো দ্য ভিঞ্চির বন্ধু এবং শিক্ষক ছিলেন, একই সাথে ক্রিস্টোফার কলম্বাসেরও সমসাময়িক। যাই হোক, এই অ্যাকাউন্টিংয়ের ভিত্তি ইতালির ভ্যানিস শহরে হলেও এটি পূর্ণতা পেয়েছিল ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে। শিল্প বিপ্লবের পরে 1880 সালে ইংল্যান্ডে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে প্রফেশনাল পাবলিক অ্যাকাউন্ট্যান্টস স্বীকৃতি লাভ করেন। এরপর থেকে গ্যাপ কিংবা আইএফআরএস সহ নানা রকম গাইডলাইনের মধ্য দিয়ে সারা বিশ্বে একই রকম হিসাব ব্যবস্থা চলমান আছে। আমাদের হিসাববিদগণ তাদের গবেষণার ফসল হিসাবে ফরেন্সিক কিংবা গ্রিন অ্যাকাউন্টিংয়ের মতো নতুন নতুন বিশেষ শাখা আজকে হিসাব বিজ্ঞানে সংযোজিত হচ্ছে। কাজেই আমরা আশা করতেই পারি আগামী দিনের হিসাব বিজ্ঞান হবে আরও অনেক বেশি পরিশীলিত, আরও অনেক বেশি সমৃদ্ধ।
ইংরেজি এই অ্যাকাউন্টিং শব্দটি ফ্রেঞ্চ অ্যাকাউন্ট হতে উৎপত্তি হয়েছে, যার মূল আবার ল্যাটিন কম্পিউটাস, এর অর্থ ক্যালকুলেশন। কাজে বলতে গেলে হিসাব থেকে হিসাব বিজ্ঞান। মূলত তিনটি মৌলিক কার্যক্রম, চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ ও আগ্রহী পক্ষের নিকট অর্থনৈতিক তথ্য সরবরাহকরণের সামগ্রিক কার্যক্রমই হল এই হিসাব বিজ্ঞান। উই ক্যান সে accounting is an information system that identifies, records and communicates the economic events of an organization to interested users. Basically, it's an information science to collect and organize financial data. According to AICPA, accounting is the art of recording, classifying and summarizing in a significant manner and in terms of money transactions and events which are in part at least of financial character and interpreting the result thereof. Let's break down the definition. First of all, recording, which is nothing but bookkeeping. We can say primary stage of accounting. It refers to the art of recording business transactions systematically in the books of accounts. অর্থাৎ হিসাবের বইতে লেনদেনকে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার কলাকৌশলই হলো এই হিসাব রক্ষণ। আর এই হিসাব রক্ষণের কাজ যেখান থেকে শেষ হয়, হিসাব বিজ্ঞানের কাজ মূলত সেখান থেকেই শুরু হয়। যাই হোক, আফটার রেকর্ডিং we have to classify the transactions, which is the process of organizing data for meaningful information and assigning them to the appropriate accounts. Next, summarizing, which indicates the check and balance of accounts before preparing a statement. We know there are 4 important statements in accounting, that is income statement, financial position statement, owner's equity statement and cash flow statement. All these reports, including drafts and explanation, provide information to the interested users. Finally, study the reports and interpret the results of operations, as well as analyze to take further business decisions. So, we can conclude as accounting is the process of identifying, measuring and communicating economic information to permit informed judgments and decisions by users of the information. Now, why this accounting? সহজ কথায়, কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনৈতিক তথ্য উপস্থাপনের জন্য হিসাব বিজ্ঞান প্রয়োজন। কেননা হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যই হলো সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা। আমরা জানি হিসাব তথ্যের 2 ধরনের ব্যবহারকারী আছে, একটি অন্তঃস্থ ব্যবহারকারী, অপরটি বহিঃস্থ ব্যবহারকারী। হিসাব বিজ্ঞান এই দুপক্ষের কাছেই প্রয়োজনীয় তথ্যসমূহ তুলে ধরে। এছাড়াও সিস্টেমেটিক রেকর্ডিং অফ ট্রানজ্যাকশন অ্যান্ড ডকুমেন্টারি এভিডেন্সের জন্য এই হিসাব বিজ্ঞান জরুরি, যে ডকুমেন্টসের উপর ভিত্তি করে ব্যবসায়ের পারফরমেন্স মেজার করা হয় এবং ট্যাক্সের পরিমাণ সঠিকভাবে নিরূপিত হয়। আবার ভেরিফিকেশনের মধ্য দিয়ে জালিয়াতি রোধ করে হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখে এবং ব্যবসায়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। সর্বোপরি ভবিষ্যতের ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণে এই হিসাব বিজ্ঞানের ভূমিকা অনস্বীকার্য। যাই হোক, এত সব কার্যক্রমের প্রকারান্তরে আসলে হিসাব বিজ্ঞান সমাজে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতেই কাজ করে যাচ্ছে, যে কারণে আমরা প্রায়শই বলে থাকি
অ্যাকাউন্টিং ফর অ্যাকাউন্টেবল সোসাইটি। সেই অ্যাকাউন্টেবল সোসাইটির প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে থ্যাংক ইউ।